নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। রাত 11টা মানেই নিউজ অ্যাট 11। নিউজ অ্যাট 11 মানেই দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখা, আরও একবার দেখা। কিন্তু আজ তো ফেস্টিভ মুডে রাজ্যবাসী। ক্রিসমাস, এবং এই ক্রিসমাসে ফেস্টিভ মুডে চলে গিয়েছে, একেবারে উৎসবের মেজাজ যাকে বলে বাংলায় বললে। শহর রঙিন আলোয় সেজে উঠেছে। পার্কস্ট্রিটের কথা বলতেই হয়। পার্কস্ট্রিট বলতে বলতেই পার্কস্ট্রিটের ছবি আপনাদের সামনে। পার্কস্ট্রিটে আলোর রোশনাই, মানুষের ঢল। অন্যদিকে বো ব্যারাক সম্বন্ধে নতুন করে আর কিছু বলার অপেক্ষা রাখে না। বো ব্যারাক, সেখানে এখনও অ্যাংলো ইন্ডিয়ান বেশ কয়েকটি পরিবারের বাস। সেখানে ফি বছরই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পাওয়া যায় সেই লাল বাড়ি, যে লাল বাড়ির ভেতর থেকে আসে কেকের সুবাস। সেই বো ব্যারাকে উৎসবের আমেজ। রাত থেকেই চার্চে ভিড়, সেই গির্জার ছবি আপনাদের দেখাবো। শহর থেকে জেলা একই ছবি। পাহাড়েও পর্যটকদের ভিড়, বেলুড়েও যিশু পুজো। একবার পর্তুগিজ চার্চের ছবি আপনাদের দেখাবো। সেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী। পর্তুগিজ চার্চে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন, সেই ছবি আমরা দেখছি। কিছুটা সময় কাটানোর জন্য শত ব্যস্ততার মাঝেও প্রতি বছর তিনি এই সময়টুকু দেন আমাদের উৎসাহিত করার জন্য, যার জন্য সত্যিই আমরা কৃতজ্ঞ। শুধু গির্জাঘরে উপস্থিত থেকে নয়, বড়দিন উৎসবকে সারা বাংলা জুড়ে সুন্দর সুষ্ঠুভাবে পালন করার জন্য তিনি যথেষ্ট ভূমিকা নেন, যার জন্য আমরা গর্বিত। যার একটা চিত্র আমরা দেখতে পাই পার্ক স্ট্রিট, আলিন পার্ক থেকে শুরু করে লেক টাউন, চন্দ্রনগর, মেদিনীপুর, কৃষ্ণনগর, জলপাইগুড়ি, দার্জিলিং প্রভৃতি স্থানে বড়দিন উপলক্ষে ঢেলে সাজানো থেকে শুরু করে বিনোদের যে ব্যাপক আয়োজন করেন, তা সেই সরাসরি পর্তুগিজ চার্চ থেকে সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছিলাম। সেখানে মুখ্যমন্ত্রী রয়েছেন। আজ এরকম ছবি তো দেখাবই, হ্যাঁ, কিন্তু পাশাপাশি পার্ক স্ট্রিট কীভাবে সেজে উঠেছে, আলোর মালা সেখানে বিগত বেশ কিছুদিন ধরেই, সেখানে আজ কিভাবে সেজে উঠেছে। আজ অ্যালেন পার্কের এই মুহূর্তের ছবিটা একবার দেখাই আপনাদের। পার্ক স্ট্রিটের ছবিটা আমি একটু পিসিআরকে বলবো একবার বড় করে দেখাতে। সেই ছবিটা, পার্ক স্ট্রিটের ছবিটা একবার বড় করে দেখাতে আমি পিসিআরকে অনুরোধ করবো। কারণ হ্যাঁ, এই পার্ক স্ট্রিটের ছবি এই মুহূর্তের। আমি এই মুহূর্তে স্টুডিওতে রয়েছি। আপনারা যারা বাড়িতে বসে TV9 বাংলার মাধ্যমে উপভোগ করতে চাইছেন সে আলোর রোশনাই, সেই উৎসবের আবহ, তার জন্য সবসময় আমরা বারবার বলি TV9 বাংলা মানুষের সাথে, মানুষের পাশে সবসময়। এই মুহূর্তে পার্ক স্ট্রিটের ছবিটা একবার আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, সেখানে অসংখ্য মানুষের সমাগম। তার কারণ 25শে ডিসেম্বর মানে বড়দিন। সেই বড়দিনে উৎসবের আবহকেও আরও একটু বড় করে তুলতে তারা সেখানে উপস্থিত। তার কারণ আর 1 ঘন্টা তারপরেই 25শে ডিসেম্বর মানে বড়দিন, ক্রিসমাস, এবং সেই 25শে ডিসেম্বর তারা উৎসবে মাততে প্রস্তুত। আব্দুল আজিজ আমার সহকর্মী, আমি আব্দুল আজিজের কাছে সরাসরি যাব। আজিজ, আর কিছুক্ষণ পরেই আমরা মেরি ক্রিসমাস বলে উঠব, এবং বছরের এই বিশেষ দিনগুলো আমরা বড়দিন বলি, আমরা অন্যান্য যে কোনো উৎসবে আমরা সামিল হই। তার কারণ এই বার্তাটা দেওয়ার জন্য মানুষ মানুষের সঙ্গে আছে, মানুষ মানুষের পাশে আছে। এই উৎসবের আবহ উপলক্ষ মাত্র। এই উৎসবের মাধ্যমে মানুষ মানুষের আরও কাছে আসে। আজও তার অন্যথা হবে না। তো তোমাকে এই মুহূর্তে পার্ক স্ট্রিটের যে ছবিটা, মানে প্রি ক্রিসমাস মানে বড়দিনের আগের কয়েক ঘন্টা আগের ছবিটা একটু দেখাও, এবং সেখানে কারোর সঙ্গে কথা বলতে পারলে ভালোই হয়। একদমই শুভজিৎ, মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স। একেবারে লাস্ট আওয়ার, একটু পরেই কাউন্টডাউন শুরু হয়ে যাবে। অ্যালেন পার্কের সামনে রয়েছি আমি, একেবারে মুডটা দেখানোর চেষ্টা করব যে অ্যালেন পার্কের সামনে ঠিক মুডটা কী রকমের রয়েছে। এবং এখানে যেমনটা তুমি বলছিলে যে এই উৎসব আমরা মানুষের পাশে আছে, এইটা দেখানোর চেষ্টা করি, বলার চেষ্টা করি। আমি এক ভাইকে পেয়েছি যে ফ্রি হাগ, অর্থাৎ সে হাগ খুঁজে বেড়াচ্ছে। কতগুলো ফ্রিতে হাগ পেলে এখন?
I don't understand Bangla. कितना मिला है हक अभी तक? Actually, it's uncountable. बहुत सारा प्यार मिला आज. इतना प्यार क्यों चाहिए? क्योंकि चाहिए, फ्री में चाहिए. पैसा दे के प्यार कौन करता है? वही तो. प्यार बांट रहे हैं हम लोग. वैसे भी लोग वाह। वैसे भी कितना अकेला रह रहे हैं, आप तो जान ही रहे हो. इस कोलकाता शहर में लोग अपने में अकेले में रहते हैं. ऐसे कोई एक दिन तो चाहिए होता है ना, जब हम लोग प्यार के साथ रह सके, गले मिल सके एक दूसरे से. फिर भी लोग, बहुत लोग ऐसे हैं जो देख के बस इग्नोर करके चले जाते हैं. बेश। एक हक तक नहीं मिलता है. আজিজ 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 আমার একটা রিকোয়েস্ট রয়েছে আজিজ, আমি তোমার মাধ্যমে ওদের কাছ থেকে ফ্রি হাগ, তো আমি তোমার মাধ্যমে ওদের কাছ থেকে একটা ফ্রি হাগ, তুমি আমার হয়ে ওদের কাছে একটা ফ্রি হাগ নিয়ে নাও প্লিজ। আমি সেই দৃশ্যটা একটু দেখতে চাই, একটু ওদের জড়িয়ে ধরে ওদের কাছ থেকেও ফ্রি হাগ নিয়ে নাও এবং এই ভালোবাসা একেবারেই আমি তোমার হয়ে একদম, ওদেরকে একদম। একটা ফ্রিতে হাক Please. দেবো, একেবারেই ওদেরকে একটা ফ্রিতে হাক দেবো। দ্যাটস ইট, দ্যাটস ইট, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেকেই কিন্তু অর্থাৎ তুমি Thank দেখতে you পাচ্ছ, very much. যে যে ছবি এখানে পাশাপাশি আমি 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 দেবব্রতকে বলবো আরো ঘুরিয়ে ছবিটা দেখাতে, যে গোটা অ্যাম্বিয়েন্সটা তোমাকে যদি বোঝানোর চেষ্টা করি, প্রত্যেকেই কিন্তু খুশির মুডে রয়েছেন এবং 1 ঘন্টারও কম সময় বাকি, তারপরেই কিন্তু মেরি ক্রিসমাস প্রত্যেকেই বলে উঠবে। এবং তার আগে এই অ্যালেন পার্ক চত্বরে, অ্যালেন পার্কের সামনে কচি কাঁচা থেকে শুরু করে সপরিবারে যারা মধ্যরাত একদমই অবধি এই একদমই অ্যালেন পার্কের তুমি সামনে পরিস্থিতির দিকে এসেছেন, নজরে রাখো, দেখো, তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো। আমরা এই মুহূর্তে পর্তুগিজ চার্চের ছবিটা দেখব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রয়েছেন। দ্য ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারি, যাকে আমরা পর্তুগিজ চার্চ বলে জানি, এই মুহূর্তে সেখানে রয়েছেন আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়া। আমি দীক্ষার কাছ থেকে যেটুকু ছবি আমরা দেখলাম, মুখ্যমন্ত্রী সেখানে রয়েছেন, সেই ছবি আমরা দেখছি। সেখানে বড়দিনের প্রাককালে এই মুহূর্তে ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারি, যা পর্তুগিজ চার্চ নামে পরিচিত, সেইখানকার আবহটা আরও একবার জেনে নেওয়ার চেষ্টা করব, আরও একবার দেখার চেষ্টা করব। দীক্ষা আগেই এখানে পৌঁছে গিয়েছিলেন, যেটা আমরা ক্যাথিড্রাল অফ মোস্ট হোলি রোজারি নামে জানি, এবং যেটাকে সংক্ষেপে পর্তুগিজ চার্চ বলে আমরা জানি, যেটা বেবন রোডের উপর অবস্থিত। 1799 সালে এটি তৈরি হয়েছিল। প্রায় বহু বলতে গেলে পর্তুগিজের একমাত্র পুরনো চার্চ, যেটি বহু পুরনো, সেই চার্চে মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং এখানে এসে প্রত্যেক বছরই যেটা করেন যে বাইরে একটি মা মেরি এবং যীশু খ্রিস্ট বলে তার একটি যে অবয়ব রয়েছে, সেখানে তিনি প্রথমে পুষ্পার্ঘ করেন। তারপরে এবারে যেটা নতুন ছিল, যেখানে একটি নতুন দরজা, সেই দরজাটা তিনি ফিতে উদ্বোধন করেন এবং ফিতে কেটে উদ্বোধন করে সেই দরজার ভেতর দিয়ে তিনি যান এবং ভেতরে গিয়ে প্রার্থনা করেন। একের পর এক ক্যারলের মাধ্যমে প্রার্থনা চলতে থাকে এবং সর্বশেষ যেটা দেখলাম, এই মুহূর্তে তিনি মুখ্যমন্ত্রী সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। অর্থাৎ ক্যারলের পরে মুখ্যমন্ত্রীকে যেখানকার যিনি মেন ফাদার রয়েছেন তিনি ডেকে আনেন এবং মূল বেদির কাছে তাকে ডেকে এনে প্রার্থনা করেন এবং প্রার্থনা করানোর পরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্তুগিজ যে চার্চ সেখান থেকে তিনি বেরিয়ে যাচ্ছেন। তিনি প্রায় এখানে 40 থেকে 50 মিনিটের মতন ছিলেন এখানে। প্রত্যেক বছরই তিনি বড়দিনের প্রাককালে এখানে গত বছরও এসেছিলেন। গত বছর যদিও সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, কিন্তু এবছর অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেননি, মমতা বন্দ্যোপাধ্যায় একাই এসেছিলেন। তবে সাংসদ ডেরেক ওব্রায়েন তার সঙ্গে ছিলেন। বেশ বেশ বেশ, ধন্যবাদ ধন্যবাদ দীক্ষা। এবার ছবি দেখব সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের। সেখানে এই মুহূর্তে মোমবাতির আলোয় আলোকিত ক্যারল শুরু হয়ে গেছে। একবার ক্যারল শুনি। প্রার্থনা চলছে আপাতত সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে। Now I like to ask them to remember the word of our Lord and Savior Jesus Christ. As the prophets promised so long ago, He had come to us once again. And we, said us, we are filled with wonders and amazement. আপনারা সরাসরি এই মুহূর্তে ছবি দেখছেন সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের ছবি আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে।
এটি কলকাতার বৃহত্তম ক্যাথিড্রাল চার্চ এবং এশিয়ার প্রথম এপিস্কোপাল চার্চ, এবং এই ঐতিহ্যমণ্ডিত এই চার্চ থেকে এই মুহূর্তে আমার সহকর্মী অরিত্র আমাদের সেই ছবিটা তুলে ধরবে, ভেতরের এবং বাইরের আর কি আবহ একটু দেখবো এবং জানবো। অরিত্র, প্লিজ। না, এই মুহূর্তে প্রেয়ার চলছে। অরিত্রর সঙ্গে একটু পরে কথা বলে, এই মুহূর্তে প্রেয়ার চলছে, আমি শুনবো আমরা। বেশ, একবার চেষ্টা করি আমার সহকর্মী অরিত্রর সঙ্গে কথা বলার। অরিত্র, এই মুহূর্তে কথা বলা সম্ভব? প্রার্থনা, সেই প্রার্থনা কিন্তু শুরু হয়ে গিয়েছে ক্যারল সঙ্গীতের মাধ্যমে। এবং তুমি যেমনটা বলছিলে, কলকাতার বৃহত্তম চার্চ এবং এশিয়ার প্রথম এপিস্কোপাল চার্চ এই সেন্ট পলস ক্যাথিড্রাল। প্রচুর মানুষের ভিড়, প্রচুর ধর্মপ্রাণ মানুষের ভিড়, যারা প্রভু যিশুর আরাধনায় এই মুহূর্তে ক্যাথিড্রালে এসে পৌঁছে গিয়েছেন, ক্যাথিড্রাল চার্চে। মোমবাতির আলো, ক্যারল সঙ্গীত সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত মায়াময় পরিস্থিতি তৈরি হয়েছে এই ক্যাথিড্রাল চার্চের ভিতরে। দেখো, যেটা ক্যাথিড্রাল চার্চ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে আজকে মধ্যরাত পর্যন্ত প্রভু যিশুর আরাধনা চলবে, প্রার্থনা চলবে, এবং আগামীকাল থেকে যে যিশুর উৎসব, যিশুর জন্মোৎসব, সেই অনুষ্ঠান রয়েছে। এবং দীর্ঘদিনের পুরনো এই চার্চে কিন্তু প্রচুর মানুষের ভিড়, এবং তুমি ছবিটা সরাসরি দেখতেই পাচ্ছ, এই মোমবাতির আলো সাথে ক্যারল সঙ্গীত সব মিলিয়ে একটা অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়েছে। মানুষ একসাথে তারা সমবেত হয়েছেন, তারা প্রার্থনা জানাচ্ছেন, এবং পাশাপাশি পবিত্র গ্রন্থ, ধর্মগ্রন্থ বাইবেল, সেই বাইবেল পাঠের অনুষ্ঠানও কিছুক্ষণ পরেই শুরু হবে, যেটা চার্চ সূত্রে আমরা জানতে পারছি। সব মিলিয়ে দেখো, বড়দিনের আগে ক্রিসমাস ইভ অর্থাৎ মধ্যরাতের যে প্রার্থনা, সেই প্রার্থনা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে ভগবান যিশুর জন্মোৎসব উপলক্ষে। শুভজিৎ। একদমই তাই, সেই পরিবেশ এবং সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের যে ইতিহাস, সেই ইতিহাস থেকে আজকের এই আবহ, সেই আবহের সাদৃশ্য এবং এই ঐতিহ্য এবং তার ধারাবাহিকতা ক্যাথিড্রালটিকে একটি শান্তিপূর্ণ পরিবেশে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। সকল ধর্মের মানুষের এখানে প্রবেশাধিকার রয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল ধর্মের মানুষের প্রবেশাধিকার রয়েছে এই সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে। ধর্ম সমন্বয়ের এক অপূর্ব মিলন স্থান। বড়দিন আজকে বিশেষ উৎসব। আজ বড়দিনের প্রাক্কালে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের ছবি, ঐতিহ্যমণ্ডিত এই চার্চের ছবি আপনাদের দেখাচ্ছি, কিন্তু আরও একবার যেতে ইচ্ছা করছে সেই আলোর রোশনাই দেখার জন্য। আমার সহকর্মী আজিজ রয়েছেন, আব্দুল আজিজ রয়েছেন। আজিজের কাছে আরও একবার যাব। কিছুক্ষণ আগে আজিজ, জাদু কা ঝপ্পি, সেই বিশেষ ছবির জাদু কা ঝপ্পি, সেই লাভলি হাগ, ওখানে উপস্থিত অনেকের কাছ থেকে সেই ভালোবাসার আদান প্রদান হয়েছে। আমি স্টুডিও থেকে সেই দৃশ্যের সাক্ষী, সে কারণে আরও একবার থ্যাংক ইউ আজিজকে। এবং এই মুহূর্তে সেখানকার ভালোবাসার কি ছবি নজরে আসছে, ভালো লাগার কি ছবি নজরে আসছে, একবার দেখবো প্লিজ। একেবারে আমি সেই ছবি তোমাকে দেখাবো শুভজিৎ, দেবব্রতকে বলবো সেই ছবি দেখাতে। অ্যালেন পার্কের একেবারে বাইরের চত্বরটা, যারা গোটা পার্ক স্ট্রিট ঘুরে এই যে পার্ক স্ট্রিটের আলোকসজ্জা, বিশেষ করে যে আলোকসজ্জার টানে বারবার মানুষ এই পার্ক স্ট্রিটে ছুটে আসেন ক্রিসমাসের ইভিনিংয়ে, এবং সেই টানেই কিন্তু প্রত্যেকে এসছেন। এবং তুমি বাইরেটা দেখতে পাবে যে প্রত্যেকে একে একে কিন্তু অ্যালেন পার্কের সামনেটা আসছেন, তারা ঘুরে দেখছেন, এবং একেবারেই শেষ ঘন্টায় আমরা পৌঁছেছি। এবং আমি কয়েকজনের সঙ্গে কথা বলারও চেষ্টা করব যে তাদের ঠিক কি এক্সপিরিয়েন্স। বাংলাদেশ থেকে এসছেন একজন, বাংলাদেশ থেকে এখানে মানে কিসের টানে আসা? এই যে আমাদের ভ্রাতৃত্ববোধ যে আছে সেইটার টানে আসলাম। কেমন লাগছে? অন্যরকম অনুভূতি, একদম মনে হচ্ছে নিজের দেশ। এখানে কি আগে আসা হয়েছে? হ্যাঁ, আগে আসা হয়েছে, কিন্তু আজকে এসে আমি আসতে 4 দিন, কিন্তু খুবই ভালো লাগছে। যাওয়ার কথা ছিল আরও একদিন আগে, কিন্তু আরও বাড়িয়ে ফেলছি ক্রিসমাসের জন্য। ক্রিসমাস এবং এখানের আসলে মমতাটা পাচ্ছি। আমাদের দিদির নাম মমতা, কিন্তু এখানে লোকজনের আসলে মমতা ভরা, খুব ভালো লাগছে। একটা ভুল বুঝাবুঝি হয়েছিল বিষয় নিয়ে, কিন্তু এটা কিন্তু কিছু দুষ্ট লোক এদিকের এবং ওইদিকের এই ভুল বুঝে অবসান করছে। আমরা সবাই এক ভাই, শুধু বর্ডারের কারণে পৃথক, কিন্তু আমরা কিন্তু সবাই অন্তরস্থল থেকে সবাইকে ভালোবাসি। অর্থাৎ শুভজিৎ, এই যে
কথা উনি বললেন, বাংলাদেশ থেকে এসছেন, ওনার একদিন আগে চলে যাওয়ার কথা, কিন্তু উনি বলছেন যে এখানে এত ভালোবাসা, এত মমতা পাচ্ছেন যে উনি আরও এক্সটেন্ড করে গেলেন। এবং যেমনটা তিনি বলছেন যে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে প্রত্যেকেই এক, ভ্রাতৃত্বের যে সম্পর্ক সেটা তো রয়েছে, শুধুমাত্র বর্ডারের তফাৎ। তিনি সুদূর বাংলাদেশ থেকে এসছেন। একদমই তাই, যে কারণে বারবার বলতে ইচ্ছা করে আজিজ, যে কারণে বারবার বলতে ইচ্ছা করে যে শহরের নাম কলকাতা, যে শহরের নাম কলকাতা, সেখানে সেই শহর, যে শহরের নাম কলকাতা, সেই শহরে এই ঘটনা ঘটবেই, সেই শহরে এই ঘটনা বারবার ঘটবে এমন আশাই আমরা রাখি। কিছুক্ষণ আগে তুমি যে ছবি দেখাচ্ছিলে, কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন, তারা প্ল্যাকার্ড হাতে। আমরা এই শহরকে দেখি, এই শহরে নানা কারণে রাজনৈতিক তাপ উত্তাপ যখন চড়ে, নানা কারণে একে অপরকে দোষারোপ করতে প্ল্যাকার্ড দেখি, কিন্তু এ প্ল্যাকার্ড আবার এই শহরের বুকে এমন প্ল্যাকার্ডও দেখতে পাওয়া যায় যে প্ল্যাকার্ডে লেখা হাগমি, মানে আমায় একটু জড়িয়ে ধরো। তার কারণ এ শহর জড়িয়ে ধরতে জানে, এ শহর জড়িয়ে রাখতে জানে, এ শহর ভালোবাসা ছড়িয়ে দিতে জানে, যে কারণে আজকের বড়দিন সত্যি বড় আমাদের প্রত্যেকের জন্য। বড়দিনের কলকাতা মানেই পার্ক স্ট্রিটে যাওয়া মাস্ট, সেই ছবি দেখাচ্ছিলাম, আমরা বলি ক্রিসমাস, এক্ষেত্রে ক্রিসমাস প্লেস। কিন্তু যারা যেতে পারছেন না তাদের জন্য মিনি পার্ক স্ট্রিটের ব্যবস্থা করেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। অভিনব শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় লেক টাউনে পরিণত হয়েছে একটা মিনি পার্ক স্ট্রিটে। দেখুন সেই ছবি, লেক টাউন দেখলে বোঝা মুশকিল যে এটা পার্ক স্ট্রিট না মিনি পার্ক স্ট্রিট। রীতিমতো রাস্তায় সেখানে ডান্সের আয়োজন, দমকল মন্ত্রী নিজে রয়েছেন। বছরভর দমকল মন্ত্রীকে রাজ্যের শহরে কোথায় আগুন অগ্নিকাণ্ডের ঘটনায় তাকে যেতে হয়, সেখানে তিনি সেখানে সেই সমস্ত কাজে নিবেদিত প্রান্তে, কিন্তু আজকে তিনি এই বড়দিনের উত্তাপ নিজেই অনেকাংশে বাড়িয়ে দিয়েছেন এই আয়োজন করে, যেখানে কিন্তু আমরা সাংস্কৃতিক মেলবন্ধনও দেখছি। শুধুমাত্র ক্রিসমাস ক্যারল নয়, সেখানে এই বাংলার সংস্কৃতিকে মিলিয়ে দেওয়া হচ্ছে। তার কারণ এই যিশু পুজো আমরা যেটাকে বলি, সেখানে কিন্তু যিশু কীর্তনেরও চল রয়েছে, ফলে সব মিলিয়ে দেয় এই কলকাতা। শেষ সপ্তাহে স্ট্রিটে হয় আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যালান পার্কে, আমরা তেমনি এখানে আমরা ক্লাব থেকে এখানে সমস্ত স্টল, যে খাবার স্টল, কালচারাল প্রোগ্রাম, এগুলো সমস্ত ক্লাব থেকে আমরা করি, যাতে মানুষকে, জনবসতি এখানে বেড়ে গেছে, লোক বেড়ে গেছে। পূর্ব কলকাতাতে একটা জায়গা যেখানে প্রচুর মানুষ ধরে এবং এই জায়গাটার যে ডেভেলপমেন্ট হয়েছে, মানুষ সেখানে প্রত্যেকবার এটা জেনে গেছে যে এখানে এইটা হবে।